সকল পীরের মুরিদ, সকল মাসলাকের অনুসারী, সকল রাজনৈতিক দলের কর্মী, সকল মাদ্রাসার ছাত্রকে ঐক্যবদ্ধ হতেই হবে। সবাই প্রস্তুত হন হুঁশিয়ারিটা গ্রহণ করার জন্য। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন কিনা বলেন, জোরে বলতে হবে। এই মিয়া বসেন। মুনাজাতের আগে দাঁড়াবার কি? আউলিয়া কেরাম হয়ে গেছেন নাকি? মুনাজাত লাগে না? গুনাহগার যারা তারা বসেন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? বিভিন্ন মাসলাকের লোক আছেন না? এখানে আলিয়া মাদ্রাসার লোক আছে, কওমি মাদ্রাসার লোক আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সব দলের লোক আছে কি না? আপনারা এখানে কোনো দ্বন্দ্ব, সংঘাত, মতভেদ আছে? কেন নাই? দলীয় পরিচয় নাই। এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করে যাচ্ছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের মৌলিক দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল পীরের মুরিদ, সকল মাসলাকের অনুসারী, সকল রাজনৈতিক দলের কর্মী, সকল মাদ্রাসার ছাত্রকে ঐক্যবদ্ধ হতেই হবে। কয়টা ইস্যু? 3। ইসলাম, মুসলমান, বাংলাদেশ। ইসলাম, মুসলমান, বাংলাদেশ। এই সামনে জায়গা দাও। আলহামদুলিল্লাহ, চুনতি শাহ সাহেব রহমতুল্লাহ বড় নাতি আজাদ ভাই এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। নাজাদ ভাই আসছে নাকি? আচ্ছা, নাজাদ ভাইও আসছেন। অনেক কষ্ট করে এসেছেন। আপনাদের কিসমত ভালো, আল্লাহর ওলির আওলাদ অনেককেই পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা ইস্যুতে এক হবেন? ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। পারবেন না? অবাক হবেন যে যারা সমাজবিজ্ঞানী তাদের মতে এই 3 কোটি যুবকের মধ্যে যারা মুসলিম তারা প্রত্যেকেই কোরআনমুখী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এতে প্রতিক্রিয়াশীল বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীদের মাথায় প্রেসার উঠেছে। তারা এখন বলতেছে মাহফিল করে আমরা নাকি ধর্মান্ধ বানাই। বলছে না এক নেতা? আরে বলছে কিনা বলেন, যে আলেমরা মাহফিল করে মানুষকে ধর্মান্ধ বানায়। তার দুঃখ, আউল ফাউল বাউলদের দিন শেষ। এখন আর পালা গান হয় না, কনসার্ট হয় না। সাউন্ড ঠিক করো মাইকম্যান, এটাকে সেটেল করো সাউন্ড। এটা বাড়ে কমে কেন? একরকম রাখ, আওয়াজ ডবল হবে না, ইকো থাকবে না, জিলে বা রিভাব থাকতে পারে, ইকো থাকবে না। এখন আউল বাউল ফাউলদের যে দিন শেষ, এটা বুঝতেছেন? কথা পালাগান, সার্কাস, নাটক বাংলাদেশে কমতেছে, কোরআনের মাহফিল বাড়তেছে। ওরা একটা জিনিস বুঝতে পারছে না, বুদ্ধিজীবীরা বুঝতে পারে না, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ। এটা তাদের বুঝতে হবে। মানুষের ইনার ভয়েস বুঝেন? হৃদয়ের গভীরে সুপ্ত আওয়াজ। এদেশের কোটি কোটি যুবক আল্লাহর কোরআনকে নিয়ে বাঁচতে চায়, কোরআনকে বুকে ধারণ করে মরতে চায়, কোরআনকে সিনায় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে চায়। এই ইনার ভয়েস আমার দেশের যুব সমাজের হৃদয়ের গভীরের সুপ্ত আওয়াজ যারা বুঝতে ব্যর্থ হবে, সে নেতা হোক, নেত্রী হোক, বুদ্ধিজীবী হোক, বাংলাদেশে থাকার অধিকার তার না। আমার প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশে নাস্তিকদের আস্ফালন যত বেশি হোক, বাংলার মাটি কোরআনপন্থীদের ঘাঁটি। ইসলামকে চ্যালেঞ্জ যারা করে
দেশেও তাদের জায়গা হয় না, দলেও তাদের জায়গা হয় না, যে পশ্চিমাদের গোলামি করে তাদের দেশেও জায়গা হয় না। দেখছেন? জি, খুব ভালো করে বুঝছেন। এই রকম কোয়ালিফাইড শ্রোতা হলে আর বেশি কথা বলতে হয় না, টোকা দিলে বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন। সকল পীরের মুরিদ, সকল মাসলাকের অনুসারী, সকল রাজনৈতিক দলের কর্মী, সকল মাদ্রাসার ছাত্রকে ঐক্যবদ্ধ হতেই হবে। সবাই প্রস্তুত হন হুঁশিয়ারিটা গ্রহণ করার জন্য। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন কিনা বলেন, জোরে বলতে হবে। এই মিয়া বসেন। মুনাজাতের আগে দাঁড়াবার কি? আউলিয়া কেরাম হয়ে গেছেন নাকি? মুনাজাত লাগে না? গুনাহগার যারা তারা বসেন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? বিভিন্ন মাসলাকের লোক আছেন, আছেন না? এখানে আলিয়া মাদ্রাসার লোক আছে, কওমি মাদ্রাসার লোক আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সব দলের লোক আছে, আছে কি না? আপনারা এখানে কোনো দ্বন্দ্ব, সংঘাত, মতভেদ আছে? কেন নাই? দলীয় পরিচয় নাই, এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করে যাচ্ছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের মৌলিক দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল পীরের মুরিদ, সকল মাসলাকের অনুসারী, সকল রাজনৈতিক দলের কর্মী, সকল মাদ্রাসার ছাত্রকে ঐক্যবদ্ধ হতেই হবে। কয়টা ইস্যু? 3। ইসলাম, মুসলমান, বাংলাদেশ। ইসলাম, মুসলমান, বাংলাদেশ। এই সামনে জায়গা দাও। আলহামদুলিল্লাহ, চুনতি শাহ সাহেব রহমতুল্লাহ বড় নাতি আজাদ ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। নাজাদ ভাই আসছে নাকি? আচ্ছা, নাজাদ ভাইও আসছেন, অনেক কষ্ট করে এসেছেন। আপনাদের কিসমত ভালো, আল্লাহর ওলির আওলাদ অনেককেই পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা ইস্যুতে এক হবেন? ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। পারবেন না? অবাক হবেন যে যারা সমাজবিজ্ঞানী তাদের মতে এই 3 কোটি যুবকের মধ্যে যারা মুসলিম তারা প্রত্যেকেই কোরআনমুখী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এতে প্রতিক্রিয়াশীল বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীদের মাথায় প্রেসার উঠেছে। তারা এখন বলতেছে মাহফিল করে আমরা নাকি ধর্মান্ধ বানাই। বলছে না এক নেতা? আরে বলছে কিনা বলেন, যে আলেমরা মাহফিল করে মানুষকে ধর্মান্ধ বানায়। তার দুঃখ, আউল ফাউল বাউলদের দিন শেষ, এখন আর পালা গান হয় না, কনসার্ট হয় না। সাউন্ড ঠিক করো মাইকম্যান, এটাকে সেটেল করো সাউন্ড। এটা বাড়ে কমে কেন? একরকম রাখো, আওয়াজ ডবল হবে না, ইকো থাকবে না, ডিলে বা রিভার্ব থাকতে পারে, ইকো থাকবে না। এখন আউল বাউল ফাউলদের যে দিন শেষ, এটা বুঝতেছেন? কথা পালাগান, সার্কাস, নাটক বাংলাদেশে কমতেছে, কোরআনের মাহফিল বাড়তেছে। ওরা একটা জিনিস বুঝতে পারছে না, বুদ্ধিজীবীরা বুঝতে পারে না, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ। এটা তাদের বুঝতে হবে। মানুষের ইনার ভয়েস বুঝেন? হৃদয়ের গভীরে সুপ্ত আওয়াজ। এদেশের কোটি কোটি যুবক আল্লাহর কোরআনকে নিয়ে বাঁচতে চায়, কোরআনকে বুকে ধারণ করে মরতে চায়, কোরআনকে সিনায় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে চায়। এই ইনার ভয়েস আমার দেশের যুব সমাজের হৃদয়ের গভীরের সুপ্ত আওয়াজ যারা বুঝতে ব্যর্থ হবে, সে নেতা হোক, নেত্রী হোক, বুদ্ধিজীবী হোক, বাংলাদেশে থাকার অধিকার তার না।
আমার প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশে নাস্তিকদের আস্ফালন যত বেশি হোক, বাংলার মাটি কোরআনপন্থীদের ঘাঁটি। ইসলামকে চ্যালেঞ্জ যারা করে, দেশেও তাদের জায়গা হয় না, দলেও তাদের জায়গা হয় না। যে পশ্চিমাদের গোলামি করে, তাদের দেশেও জায়গা হয় না। দেখছেন? জি, খুব ভালো করে বুঝছেন। এইরকম কোয়ালিফাইড শ্রোতা হলে আর বেশি কথা বলতে হয় না, টোকা দিলে বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন।